দেখুন, নেতাজি সম্পর্কে যে বা যারা কুকথা বলেছেন তারা অপরাধ করেছেন, দেশদ্রোহের মতন কাজ করেছেন। নেতাজি তাকে কেন্দ্র করে কুকথা বলার মধ্য দিয়ে কেউ ভাবতে পারেন যে তার বুঝি কিছু লাভ হচ্ছে না। বাংলার মানুষ ঘৃণার চোখে দেখছেন এবং এটা নিয়ে যখন চর্চাটা ক্রমশই বেড়ে যাচ্ছে, তখন আমি ধরে নিচ্ছি, শতপ্রণোদিত ভাবেই আমি ধরে নিচ্ছি, অনেক চর্চার পর মুখ্যমন্ত্রী একটা অবস্থান স্পষ্ট করেছেন যে না, আমরা এটাকে রেয়াত করব না, যে বা যারা করেছেন, এবং উনি ইঙ্গিত দিয়েছেন, তার মতো করে ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তারপরেও তো ওই অনন্ত মহারাজ যা কি একটা, সে তো থামেনি। সে তো আবার শুধু ওই রকম না, বিজেপি না, তিনি আবার তৃণমূল। মমতা ব্যানার্জির হাতে বঙ্গবিভূষণ, মোদী শাহর হাতে এমপি, না বুঝবার কি আছে? তৃণমূলেও আছেন, বিজেপিতেও আছেন। ফলে তিনি মনে করছেন তিনি সর্বশক্তিমান, তিনি আজও কথা বলে যাচ্ছেন, যথাযথ শাস্তি হতে হবে। আচ্ছা, উনি তো কথাটা বলতেই পারেন, শ্রমিক ভট্টাচার্য প্রকারান্তরে গুড্ডা লাগিয়ে দিলেন নেতাজিকে, তাহলে অপরাধ কি তার নয়? অবশ্যই তার। আচ্ছা, ওখানে রামপুরহাট না কোথায় একটা নেতাজির নাম বদল করে দিয়ে শ্যামাপ্রসাদের নাম যারা করলেন, তারা কি অপরাধী নয়? তারাও অপরাধী। ওই শুধু কে একটা পোস্ট করেছেন তিনি একা না, এ অনেক। তারপরে কলকাতাতে নেতাজি ডক, ক্যালকাটা পোর্টের নেতাজি ডকের মাথায় যারা শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্ট, পোর্ট ট্রাস্ট, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, নেতাজির ওপরে, নেতাজি ডকের মাথায় শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পোর্ট, তারা অপরাধী না? ফলে এটা একটা আভ্যন্তরীণ ভাবে গোটাটাই আরএসএস এবং তার বাহিনী, তারা নেতাজিকে ভয় পায়, সেই কারণেই কথা বলে মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। শ্যামাপ্রসাদ বলে মানুষ মানছে না। মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নেবেন, যথাযথ ব্যবস্থা চাই, এবং একজন দুজন কথায় গ্রেপ্তার করলে সেখানে থেমে থাকলে চলবে না, এটা যথাযথ ব্যবস্থা চাই। যেমন শ্যামাপ্রসাদ, তার পাশে থাকার মধ্য দিয়ে নেতাজির ওই রকম ভাবে অসম্মান করা যায় না, তেমনি যারা যারা এই অপরাধে, শুধুমাত্র ওই কার পোস্টিং ওটাই নয়, তাদের সবাইকেই ব্যবস্থা নিতে হবে।